নমস্কার। পশ্চিমবঙ্গে সেলফ এনুমারেশন শুরু হয়ে গেছে। এই সেলফ এনুমারেশন কিভাবে করবেন তাই আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তাই একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন আর সর্বশেষে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই গুগল ক্রোমে গিয়ে ac.census.gov.in এটা লিখে সার্চ করবেন। তারপর যে প্রথম লিঙ্কটা আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস খুলবে। তারপর সেখানে আপনার পছন্দের স্টেট, মানে আপনি যেখানে বসবাস করছেন সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে বেশ একটা পপ আপ শো করবে, যেখানে সেন্সাস সম্পর্কিত বেশ কিছু তথ্য বলা আছে। এবার সেন্সাসের যেটা আছে, আপনি সেলফ এনুমারেশন আইডিটা পাবেন, সেটা সর্বশেষে সেটাও লেখা আছে। তারপর একবার মোবাইল নম্বর রেজিস্টার হয়ে গেলে ওর নম্বর চেঞ্জ করা যাবে না, সেই নোটিশটা কিন্তু শো করছে। তাই মোবাইল নম্বর যখন দেবেন সেটা সাবধানে দেবেন, এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে কিন্তু লিখতে হবে। তারপর ইমেল, মোবাইল নম্বর এগুলো লেখার পর ক্যাপচা দিলে একটা ওটিপি আসবে। আমি আমার নাম এবং মোবাইল নম্বর লিখলাম, এবং তারপর যে ক্যাপচাটা ছিল সেটা কিন্তু এখানে বসালাম। তারপর আমার পছন্দের ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ, বাংলা যেটা ইচ্ছা আপনার সিলেক্ট করতে পারেন। আমি বাংলাতেই প্রিফার করব, কারণ প্রশ্নগুলো থাকবে অনেক অত্যন্ত কঠিন মনে হতে পারে ইংলিশে, তাই বাংলাটাকে আমি প্রেফার করব। বাংলা সবাই বুঝতে পারবেন, সেই জন্য বাংলা করেছি। তারপর এইভাবে একটা পপ আপ শো করবে, যেখানে আপনার বাড়ি যেখানে আছে সেটা গুগল ম্যাপে সেট করতে হবে, সেটাই দেখাচ্ছে, এবং তার জন্য আপনি লোকেশনটা অন করে রাখবেন। তারপর নিজের জেলা সিলেক্ট করবেন, তার পিনকোড দেবেন আর অনুসন্ধান করবেন, আর আপনার স্থানটা কিন্তু চলে আসবে, এখানে ম্যাপে শো করতে লাগবে। অনুসন্ধান করুন, এই অপশনটা ক্লিক করলেই আপনার বাড়ি যেখানে সেই জায়গাটা কিন্তু শো করবে। তারপর কি করবেন, এই যে লাল রঙের অ্যারো চিহ্নটা আছে, ওই অ্যারো চিহ্নটাকে কিন্তু আপনি স্লাইড করে করে নিয়ে যাবেন, এবং দুই হাতে টেনে টেনে নিয়ে যাবেন, এবং আপনার বাড়ির যেটা আপনার মনে হচ্ছে এটা আমার বাড়ি, বাড়ির ছাদের উপরে ওটা পিন করার চেষ্টা করবেন। আমি দেখুন ওটাকে ইউজ টু ফিঙ্গার্স দেখাচ্ছে, মানে দুটো আঙুলে করে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি। তারপর আমার বাড়ির ছাদের উপরে সেটাকে কিন্তু ড্রপ করলাম। ড্রপ করার সাথে সাথেই একটা অক্ষাংশ আর দ্রাঘিমাংশ মানে ল্যাট লং কিন্তু ওর উপর নিয়ে নেবে, এবং নিচের সেভ করুন অপশনটাই ক্লিক করলে আপনি এই সেভ করছেন এটা দেখাবে, এবং একবার সিলেক্ট হয়ে গেলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না, সেটাই বলছে। তারপর প্রথম বেশ কিছু প্রশ্ন পরপর আসবে, এই প্রশ্নগুলো একটু ভেবেচিন্তে করবেন। যেমন প্রথম প্রশ্ন আসবে, সেন্সাস গৃহের মেঝের উপাদান কি, মানে আপনার বাড়ির মেঝেটা কি দিয়ে তৈরি হয়েছে। আপনি বাড়ির মেঝে আমার সিমেন্ট দিয়ে তৈরি, তাই সিমেন্ট, কারো ক্ষেত্রে টালি দিয়ে হলে টালি দেবেন। সেন্সাস গৃহের প্রধান দেয়াল কিসের, অর্থাৎ মানে বাড়ির দেওয়াল কি রকম। আমার ক্ষেত্রে ইট দিয়ে তৈরি, তাই আমি ইট পোড়া ইট বলে সিলেক্ট করেছি। এভাবে আপনাদের ক্ষেত্রে আলাদা আলাদা হলে, মাটি হলে সেটা মাটি দেবেন। এই একটা কথা বলে রাখি যে সেন্সাস সম্পর্কিত যে তথ্যগুলো নিচ্ছে এটার সঙ্গে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই ওইভাবে ভুল তথ্য কিন্তু অবশ্যই দেবেন না। সেন্সাসে আপনার বাড়ি যা যেরকম আছে সেরকম দেবেন, কারণ পরবর্তীকালে যখন এনুমেরেটররা বাড়িতে আসবেন তারা কিন্তু সেটা যাচাই করবে বাড়ির অবস্থা কিরকম, ভালো না খারাপ না বসবাসযোগ্য, সেরকমগুলো সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পর এগুলো কিন্তু দেবেন। পরিবারে সদস্য সংখ্যা, আপনার পরিবারে কতজন আছে সেটা লিখবেন, এবং আপনার নাম ওটা অটোমেটিক শো করবে, এবং তারপর পরিবারের প্রধানের নাম, মানে যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করেছেন তার নামটা এখানে লিখতে হবে। দেখবেন আঞ্চলিক ভাষা, মানে আমার ক্ষেত্রে আঞ্চলিক ভাষা আমার বাংলা, তাই অটোমেটিক বাংলা হয়ে যাবে, ওখানেই নামটা কিন্তু আপনি টাইপ করবেন, ওখানে চলে আসবে। তারপর আমি ওই জায়গাটা ঢেকে রেখেছি কারণ নামটা শো করছে বলে। এবার তারপর নিজের আঞ্চলিক ভাষায় নামটা টাইপ করবেন ওখানে। এবার নিচে তারপর যে অপশনটা আসবে সেই অপশনটাই আপনি সেভ অপশনটা, মানে সম্পূর্ণ হয়ে যা কমপ্লিট অপশন, ওটা সিলেক্ট করবেন। তারপরে পরিবারের প্রধান কিরকম, হেড না পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। তারপর যদি আপনার যদি সিল কাস্ট হন, সিল কাস্ট সার্টিফিকেট থাকে বা কোনো সরকারি নথিতে আপনাদের সিল কাস্ট এসটি ওবিসি উল্লেখ থাকে তাহলে সেগুলো কিন্তু দেবেন। তারপর আপনার বাড়িটা মানে মালিকানা কিরকম, মানে আপনার নিজের বাড়ি না ভাড়া থাকেন, সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। সেই অপশনগুলো কিন্তু আপনার পছন্দের মতো পেয়ে যাবেন এখানে। আপনার বাড়িতে ঘর কতগুলো আছে সেগুলো দেবেন। আপনার বিবাহিত দম্পতি মানে কাপল কতগুলো আছে
কতগুলো আছে সেটা দেবেন। আমাদের ক্ষেত্রে একজনই, একটাই আছে, তাই আমি দিলাম। তারপর নিশ্চিতকরণ মানে সেভ করে নেক্সট অপশনে যাবেন। পানীয় জলের উৎস কি? পানীয় জলের উৎস হচ্ছে আমাদের ক্ষেত্রে পরিশুদ্ধ কলের জল অর্থাৎ ফিল্টার জল আছে, সেই জন্য আমি ফিল্টার জল দিচ্ছি। কেউ যদি টিউবওয়েল থেকে খান, কেউ কল থেকে খান, কেউ কুয়ো থেকে খান, বা কেউ বোতলের কিনা জল ব্যবহার করেন, সেই অপশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর এইভাবেই প্রত্যেকটা প্রশ্ন আপনারা দেখে শুনে চয়েস করবেন। আপনার পানীয় জলের উৎসটি কোথায়? আপনার বাড়ির পানীয় জল যেটা আছে সেটা আমার বাড়ির উঠোনের মধ্যেই আছে, সেই জন্য ওটা আমি উঠোনের মধ্যে করলাম। আলোর প্রধান উৎস কি? বিদ্যুৎ। আপনাদের বাড়িতে শৌচালয় আছে কিনা? হ্যাঁ থাকলে হ্যাঁ, কিরকম শৌচালয় সেইগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হচ্ছে। তারপর আপনাদের শৌচালয়ের ধরন কিরকম, ফ্ল্যাশ আছে কিনা, সেপটিক ট্যাঙ্ক যুক্ত কিনা, বা নলবাহিত পায়খানা কিনা, এগুলো কিন্তু আছে। তারপর টু ইনজেকশন পিট বা যেটাকে আমাদের চেম্বার পায়খানা বলে, সেই রকম যদি থাকে সেই অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তাই একটু দেখে শুনে করবেন, এবং ফর্ম ফিল আপ করার আগে এগুলো কিন্তু জেনে শুনে করবেন। তারপর যে অপশনটা আসছে আপনার কুয়ো বা পিট, তারপর আপনার বাড়িতে কুয়ো বা পিট যুক্ত পায়খানা আছে কিনা সেটাও জানার প্রয়োজন আছে, সেই জন্য ওটাও জেনে অ্যাপ্লাই করবেন। এরপর আপনাদের দেখুন ওই একটা উপরে অপশন যদি সিলেক্ট করেন, নিচের অপশনগুলো কিন্তু আর প্রয়োজন হবে না। মানে যারা আপনি যদি বাড়িতে পায়খানা দেখান তাহলে তো আপনি নিশ্চয়ই খোলা জায়গায় পায়খানা করতে যাবেন না, সেই জন্য যেটা করবেন এই নিচের ওই সাব অপশনগুলো কিন্তু প্রয়োজন হবে না। বর্জ্য জলের নিকাশি নালা ব্যবস্থা, আমি একটা দেখুন আমি প্রথমে খাট পায়খানা করেছিলাম, কিন্তু ওটা করার পর দেখলাম যে না, নিচের আমার অপশনগুলো কিন্তু অটোমেটিক চলে গেছে। তাই আমি আবার ওটা একবার করে দেখালাম আপনাদেরকে। তারপর দেখুন বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত আছে? বর্জ্য জলের নিকাশি যুক্ত আছে আমাদের বাড়িতে কোনো নর্মদা বা ড্রেন যেটা বলছে সেটা কিন্তু নেই। তারপর স্নানের জায়গা আছে কিনা? হ্যাঁ, ঘরের মধ্যে স্নানের জায়গা আছে। রান্নার কি কাজ করেন? আমাদের রান্না এলপিজির মাধ্যমে রান্না হয়, সেই জন্য ওটা এলপিজি সিলেক্ট করেছি। এইভাবে কিন্তু একে একে অপশনগুলোকে আপনাকে দেখে দেখে ফিল আপ করতে হবে। বাড়ির মধ্যেই রান্না হয় কিনা, বা রান্নাঘরেই রান্না হয় কিনা, বা আলাদা ঘর আছে কিনা, বা খোলা জায়গায় হয় কিনা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি প্রথম অপশনটা ধরুন আপনার বাড়ির মধ্যেই হয়, ঘরের মধ্যে, তাহলে যদি ওটা সিলেক্ট করেন তাহলে দ্বিতীয় অপশনগুলো আর প্রয়োজন হয় না। দেখুন আমি এলপিজি গ্যাসের সংযোগ আছে বলে লিখলাম। এবার যদি আমি খোলা জায়গায় ওই জায়গাটা ক্লিক করি, খোলা জায়গায় ওই জায়গাটা অপশনটায় যদি ক্লিক করি, কিন্তু তাহলে ওই অপরের অপশনটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। দেখলেন আমি আগে নিচে ওই অপশনটা সিলেক্ট করলাম, তাই ওপরে এলপিজি অপশনটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। তাই রান্নাঘরে রান্না হয় আমার, এটা অপশনটা আছে, সেই জন্য ওই অপশনটা আমি আবার দেখুন ক্লিক করে দেবো, হয়ে যাবে। দেখুন দেখুন নিচেকার অপশনটা ওই যে বাড়ির মধ্যে হয় না, ঘরের মধ্যে আলাদা রান্নাঘর আছে, এগুলো সিলেক্ট করলে অপশনটা চলে যাবে। তাই যেটা করবেন একটু দেখে করবেন, মানে আপনার যেটা প্রযোজ্য সেটাই করবেন, নিচের অপশনগুলো প্রয়োজন হবে না। রান্নার ক্ষেত্রে প্রধান জ্বালানি কি? আমার ক্ষেত্রে এলপিজি, তাই আমি এলপিজি সিলেক্ট করলাম। এবার আপনার যদি কোনো অংশ মনে হয় ভুল হয়েছে, তাহলে সেটা একবার ব্যাক করে দেখে নিতে পারেন। আমি ওই যে পায়খানার ব্যাপারটা একবার বলেছিলাম প্রথমে আপনাদেরকে, পায়খানার যে আমি ওই আমাদের কোভিড করেছিলাম, ওটাকে আমি আবার সেপটিক ট্যাঙ্ক করলাম, কারণ আমার সেপটিক ট্যাঙ্ক অবশ্যই আছে। দেখুন এটা সিলেক্ট করেছিলাম বলে আমার আগের অপশনটা কিন্তু চলে গেছে। তাই আবার আমি সেপটিক ট্যাঙ্ক ওটাকে সিলেক্ট করে দিলাম। এরপর একবার দেখে নেওয়ার পর আপনি ফাইনাল এই পেজটাকে সাবমিট করতে পারেন। সব অপশন একবার ভালো করে চেক করে নেওয়া ভালো, যেহেতু আমি নিজেরটাই করছি, তো আমি সব অপশনগুলোই চেক করছি। এবার একটা কথা বলে রাখি, প্রত্যেক সরকারি কর্মচারী এবং কন্ট্রাকচুয়াল হতে পারে, সে পার্মানেন্ট হতে পারে, বা সরকারের যে কোনো কাজের সাথে যুক্ত হতে পারে, তাদেরকে কিন্তু সেলফ ইনফরমেশন করতেই হবে। তাই আপনি যদি নিজে না পারেন কারোর সাথে করিয়ে নেন, কিন্তু অবশ্যই করে নেবেন, এটা কিন্তু প্রয়োজন। আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে, আপনার সহকর্মী কেউ যদি থাকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও এটা শেয়ার করে দেবেন।
তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করে রাখতে, যদি কোনো এনিমেন্টর থাকে তাদের জন্য অনেক ভিডিও কিন্তু আসছে। তারপর বাড়িতে রেডিও ট্রানজিস্টার আছে কিনা, হ্যাঁ কিনা, আপনার বাড়িতে যদি রেডিও থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, আর না হলে না দিয়ে চলে যাবেন নেক্সট অপশানে টেলিভিশন। টেলিভিশন মানে টিভি, আপনার বাড়িতে টিভি আছে কিনা। আমাদের এখন টিভির প্রয়োজন হয় না, আমি তো এই টিভিটা বন্ধ করে দিয়েছি, ব্যবহার করিনি, সেই জন্য। এবার ইন্টারনেট, অনেকের বাড়িতে নেট কানেকশন থাকতে পারে, আমার ক্ষেত্রে মোবাইলেই চলে, তাই আমি নাই করেছি। ল্যাপটপ কম্পিউটার, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। তারপরে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র মোবাইল, হ্যাঁ আপনার স্মার্টফোন কি শুধুমাত্র মোবাইল না আরও কিপ্যাড মোবাইলও আছে বা উভয়ই আছে, এগুলো অপশনগুলো জানতে চাইছে। সাইকেল, মোটরসাইকেল, স্কুটার যদি থাকে, আমার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল করলাম। এবার 4 চাকা আছে কিনা, হ্যাঁ কি না করে দেবেন। আপনি প্রধান খাদ্যশস্য, মানে আমাদের প্রধান খাদ্যশস্য কি ধান জাতীয় শস্যই, তাই আমি ধান জাতীয় করলাম। এবার আপনার এখানে নিজের মোবাইল নাম্বারটাও একবার শো করবে হয়তো, কিন্তু ওটাকে আর এডিট করা যাবে না, তাই একবার দেখে নিয়ে ফাইনাল, কিন্তু একবার দেখে নেওয়ার পরই সাবমিট করা উচিত। সব অপশনগুলো একবার চেক করে নেবেন ভালো করে, তারপর আপনার দেখার পর আপনি সেটাকে সাবমিট করবেন। দেখুন আমি পুরোটাই একবার দেখে নিলাম, তারপর সাবমিট করলাম। এবার প্রিভিউ অপশন আসবে, মানে আপনি যা যা ফিল আপ করেছেন সেগুলো কিন্তু এখানে আর একবার শো করবে। এই শো করার সাথে সাথেই আপনাকে একবার চোখ বুলিয়ে নিতে হবে, যদি কোনো অংশ ভুল হয় তাহলে আপনি প্রিভিউ দেখতে পাবেন এবং এডিট অপশন নিচে পাবেন, সেই এডিটে গেলে আবার সেখানে ফিরিয়ে দেবে এবং সেখান থেকে আপনি এডিট করে নিতে পারেন। তাই ফিল আপ করার সময় যথেষ্ট সতর্ক হয়ে করবেন, এবং যদি কোনো অংশ ডাউট মনে হয় নিজে করবেন না, কাউকে জিজ্ঞেস করে করবেন। আর যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই তাকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সে দেখে সে নিজের মতো করে করতে পারে। আপনাদের কলিগসদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে আপনারা দিয়ে দেবেন, কারণ অনেকে সরকারি কর্মচারী এনুমেটার রয়েছে, তাদের এনুমেটারদের জন্য অনেক আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি। এবার দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশনটা ক্লিক করলে হ্যাঁ কিনা অপশন আসবে। আমি হয়ে গেলে আপনি হ্যাঁ করে দেবেন, তারপর একটা আইডি কিন্তু জেনারেট হবে।